এবং ওয়ার্ড সভাপতি এবং সেক্রেটারি এবং উপস্থিত আছেন হাফিজ ভাই এবং সাবেক মেম্বার হাফিজ ভাই এবং উপস্থিত আছেন আমাদের একজন শ্রদ্ধাভাজন বড় ভাই ইয়াসিন ভাই এবং উপস্থিত উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাইকে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং কুমিল্লা ৬ আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের প্রিয় অভিভাবক এই যে আজকে আমরা সন্তানের বাড়ি হইতে পুকুরপাড় পর্যন্ত রাস্তাটা আমরা দেখেন করতে আসছি। একটা সময় এই রাস্তা এইরকম রাস্তাগুলি কাঁচা ছিল, তাই না? একটা সময় শুধু মেইন রোডগুলি ফাঁকা ছিল, বাকি সব রাস্তা ছিল কাঁচা। এই কাঁচা রাস্তাগুলি দিয়ে এভাবে অটো সিএনজি নিয়ে বাড়ি যাওয়া যেত না, গুন্ডা নিয়ে বাড়ি যাওয়া যেত না, রাস্তাগুলিতে কাদা থাকতো। এই পরিবর্তনটা কবে থেকে আসছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যখন বাহার ভাই 2008-এ এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। এখানে বীর মুক্তিযোদ্ধা কেউ আসেননি? বীর মুক্তিযোদ্ধা কেউ আছেন? আপনাদের এই ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা কেউ আছে? নাই, বর্তমানে নাই। আমার বলার উদ্দেশ্য হলো এই যে বাহার ভাই ক্ষমতায় মানে এমপি হিসেবে নির্বাচিত হওয়ার পর এই সদরের 6টা ইউনিয়ন সকল রাস্তাঘাট, এই মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের উন্নয়ন করছে। এগুলি আপনারা বাড়িতে একটু ছেলেমেয়েদের কাছে বলবেন, পরিবারের কাছে বলবেন। তারা কিন্তু অন্যের কথায় ওই যে লন্ডন থেকে মেসেজ দেয়, মেসেজ দিলে কিন্তু আমার কিছু নতুন প্রজন্মের যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু বিভ্রান্ত হয়। এই যে কোটা আন্দোলন আর সত্যি আদালতের বিচারাধীন বিষয়, এইখানে আমাদের ছাত্রছাত্রী কেউ যাতে এই আন্দোলনে না যায়। আদালতের বিচারাধীন বিষয় নিয়ে যদি আন্দোলন করা হয়, এটা কি আন্দোলন করে সমাধান করা সম্ভব না। এটা আদালতের বিচারাধীন বিষয়। একসময় আদালত এই বিষয়ে একটা আদেশ দিবেন। আমাদের এই নতুন প্রজন্মকে আপনারা মুক্তিযুদ্ধ সম্পর্কে বলবেন, মুক্তিযুদ্ধের অবদান সম্পর্কে বলবেন এবং আপনারা মুক্তিযুদ্ধের সময় কে কি করছেন, কত কষ্ট হয়েছে, মা বোনেরা কত নির্যাতিত হয়েছে। আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের এই কথাগুলি বলবেন। এই যে এখন আমাদের এই নতুন প্রজন্ম অনেক কিছু ভুল তথ্য আর তারা এই ভুল তথ্য প্রচার করতেছে। আর যে কোনো একটা বিষয় ছড়ানো কিন্তু এখন সহজ, ফেসবুকে দিয়ে দেয়, এইটা ভাইরাল হয়ে যায়। এই যে বলা হয় যে মারা গেছে, ইউনিভার্সিটির স্টুডেন্ট মারা গেছে, বলছে মারা গেছে, মারা যায় না, চিকিৎসাধীন আছে কুমিল্লা মেডিকেলে। এই বিষয়গুলি আমাদের ছেলেমেয়েরা যাতে ফেসবুকে কোনো রকম কোনো তথ্য যাতে মিথ্যা তথ্য যাতে না ছড়ায় আর কোনো গুজবে যেন তারা না জড়ায়। এই আন্দোলনে অনেক উস্কানি দেওয়ার শক্তি আছে। তারা কারা? তারা স্বাধীনতা বিরোধী শক্তি, বিভিন্নভাবে উস্কানি দেয়। এসব উস্কানিতে যেন আমাদের ছেলেমেয়েরা বিভ্রান্ত হয়ে তারা এসবে না জড়ায়, এটা আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে বুঝাবেন। আর আমাদের এই উন্নয়নগুলি আমাদের এই প্রজন্মের কাছে তুলে ধরবেন। একজন হাজি আগম